ওয়েলকাম গাইস, আমাদের লাস্ট টিউটোরিয়ালে আমরা লেআউটসটাকে অ্যাক্টিভ করেছিলাম এবং নর্মালি দেখেন আমাদের লোকাল স্ল্যাশ ইউআই তে গেলে এটা আবার রুট পাথ বা বেস পাথ, এখানে গেলে কিন্তু আমাদের আমরা যদি ব্লক ডেভেলপ করবো ইনিশিয়াল অবস্থায়, যেখানে আমার হোম পেজ অন্যটা আসবে। যখন লগ ইনে যাবো তখন লগ ইনটা আসবে এবং যখন একটা লগ ইন করার পরে যেটা যাবো সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো আমরা একটা কাজ করি, ফার্স্ট অফ অল এখন লেআউটসকে আমি ভিউটাকে আমি ওয়েলকামে পাঠিয়ে দিচ্ছি, আমার রুট পাথ হিসেবে ওয়েলকাম পাঠিয়ে দিচ্ছি। ওকে, আমি ওয়েলকাম পাঠিয়ে দিই, এখন আমাকে ওয়েলকামে আসবে। তো এখন যদি লগ ইনে যাই, অ্যাকচুয়ালি আমার কি হবে, লগ ইন কিন্তু আমার এখানে এই যে অ্যাপ এটাকে এক্সটেন্ড করছে, আর ফন্ট অ্যাপ এটা হচ্ছে আমার ফন্টের জন্য, এটা পরবর্তী আসতেছি। এখানে আমার এক্সটেন্ড করছে, সো এটাকে আমরা পার্ট বাই পার্ট ভাগ করব। আসলে কীভাবে ভাগ করা যায় সেটা আমরা লক্ষ্য করি। ফার্স্ট অফ অল আমি লেআউটসের মধ্যে একটা নিউ ফোল্ডার নেই, নাম যেটা হচ্ছে গিয়ে পার্শিয়াল। ওকে, পার্শিয়ালের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কী কী রাখবো, যদি অ্যাডমিন প্যানেলটা আমি দেখি। সো অ্যাডমিন প্যানেলের উপরে টপ বার থাকে, একটা সাইড বার থাকে। সো আমি দুইটা ফাইল দিই, একটা হচ্ছে নিউ ফাইল, একটা দিব হচ্ছে টপ বার ডট ব্লেড ডট পিএইচপি। টপ বারটা আমি রাখবো এবং সাইড বার ডট ব্লেড ডট পিএইচপি। একটা টেমপ্লেটকে আসলে ভাগ ভাগ করে কাজ করেই বেটার, তাহলে আপনি কাজ করে সেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সো অথের মধ্যে লগ ইনটা আছে, এটা অ্যাকচুয়ালি দেখেন লেআউটস অ্যাপকে এক্সটেন্ড করছে এবং কন্টেন্ট। তো আমি যখন লগ ইনে যাই, স্ল্যাশ লগ ইনে যাই, তো লক্ষ্য করেন আমার কিন্তু এটা চলে আসছে এবং নিচে গেলে আমার লগ ইন যে পেজটা সে পেলাম না। কারণ হচ্ছে আমার যে এখানে এক্সটেন্স যে অ্যাপটা আছে সেটা পুরো অ্যাপটাকে সে ইউজ এক্সটেন্ড করছে। এখন আমি এখন লক্ষ্য করি আমার যে লেআউটসের মধ্যে যে অ্যাপটা আছে এটা কোথা থেকে আসলে কি হবে। প্রথমত আমার এখানে নর্মালি যেটা আছে সেটা হচ্ছে লগ ইন, যে সে হচ্ছে গেস্ট, মানে সে লগ ইন করা অবস্থায় নাই। কারণ সে যেহেতু লগ ইন করা অবস্থায় নাই, সে সাইড বার এবং টপ বার সে দেখতে পারবে না। প্রথমত আমরা একটা কাজ করি, আমরা এখানে যাই, এটা পৃথক করি আগে। তো আমি ঠিক সেম ভাবে লেআউটস অ্যাপটাকে আমি কি করলাম, দেখালাম, ভাগ করে নিচ্ছি। তো এখন যেটা করবো, লেআউটস এর যে অ্যাপটা আছে, এখন এখানে লক্ষ্য করেন এই যে ন্যাভবার, এটা হচ্ছে আমার হেডারটা, রাইট। সো আমি হেডারটাকে নিচ্ছি। সো আমি হেডারটাকে আমি কাট করে নিলাম। কাট করে যখন পেজটা লোড করি, তাহলে দেখবো যে আমার উপরে টপ বারে চলে গেছে, কিন্তু টপ বারটা কিন্তু নেই, রাইট। সো এটা রাখবো কোথায়, আমরা এই যে পার্শিয়ালের টপ বারে জাস্ট পেস্ট করে দিব। ওকে, সো হয়ে গেল। এখন এই টপ বারটা আমরা এখানে কি করে দেবো, ইনক্লুড করে দিব। আমরা পিএইচপিতে ইনক্লুড নিয়ে কাজ করেছি, সো লারাভেল ইনক্লুড করে দিব। যেটা আছে হচ্ছে আমার ভিউজের মধ্যে লেআউটসের মধ্যে পার্শিয়ালের মধ্যে টপ বার। সো লেআউটসের মধ্যে পার্শিয়ালের মধ্যে টপ বার। ওকে, এখন লক্ষ্য করবেন আমার কিন্তু চলে আসবে। ফাইন, তার মানে এখন টপ বারে সার্চ করতে চান তাহলে খুব ইজিলি কিন্তু আপনি এই টপ বারে গেলে পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার পরবর্তী কাজগুলো সুবিধা হবে। অ্যাসাইডে যাই, অ্যাডমিরালটিটা এই জন্য খুব পছন্দ, খুব সুন্দরভাবে এটা মাস্টারিং করা যায়, একবার সাজানো গুছানো আর কি। সো আমি এটাকে কাট করে দিচ্ছি। সো আমি অ্যাসেটটা কাট করে নিলাম। এখন আমি সাইড বারে পেস্ট করে দিলাম। সো আমি রিলোড করব, সাইড বারটা পাবে না। সো দেখেন সাইড বারটা নেই, কারণ আমি সাইড বারটা ভাগ করে ফেলেছি। এখন ঠিক সেম ভাবে আমি অ্যাপের মধ্যে সাইড বারটাকেও আমি এখানে ইনক্লুড করে দেব। ওকে, সো সাইড বার, তাহলে চলে আসবে, দেখেন চলে আসছে। এখন এই যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকু পাবে হচ্ছে একজন ইউজার লগ ইন করার পর, তাই না। সো তারপর ডিপ কন্টেন্ট র্যাপারটা আছে। সো আমরা এখানে আসি, ডিপ কন্টেন্ট র্যাপার দেখতে পাচ্ছেন। সো ফুটারটা দরকার নেই, এবং এই অ্যাসেটটা কোনটা, অ্যাসেটটা হচ্ছে কি, আমি এখানে ক্লিক করে সাইড বারটা বের হয়, এটা ভিতরে আছে, সেটাকে আমরা পরবর্তী নিয়ে কাজ করব। সো আমরা এই পুরোটাকে নিয়ে কাজ করি। সো আমি এটাকে কাট করে নিলাম, কাট করে দিলাম হচ্ছে হোমে, যেহেতু লগ ইন করবো আফটার লগ ইনের পরে হোমে। সো এটা আমার দরকার নেই। সো নাও আমি যখন এখানে আসি এবং দেখবো যে এটা আমার নেই। ওকে, সো ঠিক আছে, এখানে হবে আমার অ্যাকচুয়ালি কাজটা। এখন কথা হচ্ছে আমরা লগ ইনে যাবো, রেজিস্ট্রেশনে যাবো, সব কাজ করবো, মেইন কন্টেন্ট চেঞ্জ এখানে হয়। সো তার জন্য আমরা এখানে যে মেথডটা ইউজ করি, আমরা ইল্ড মেথড ইউজ করি।
এবং তার মধ্যে নামটা দিব কন্টেন্ট, মানে এখানে চেঞ্জ হবে, এখানে নাম যেটা দিবেন সমস্যা নেই, এখানে যে নামটা দিবেন আমার পেজের কিন্তু সেকশনে সেই নামটাই হবে কন্টেন্ট। ওকে, সো আমি এখন প্রেস করলাম, সো এটা আসে নাই, না আসারই কথা। তো এখন আমি ওয়েবে যাব এবং ওয়েলকামকে বলে দিব ফাইন, ওয়েলকাম চলে আসছে। এখন আমি লগ ইন প্রেস করলাম, সো দেখেন লগ ইন চলে আসছে। এখন দেখেন লগ ইন ঠিক আছে, লগ ইন আসছে, আমার এইখানে বাকি পেলে আসে নাই, কারণ হচ্ছে আমি এখানে কন্টেন্ট ইউজ করছি, যে লগ ইন যখন যাবে তখন লেআউটস অ্যাপকে এক্সটেন্ড করবা, তার মানে অ্যাপকে এক্সটেন্ড করার কারণে তার সাইড বার এবং টপ বার সেটা পেয়ে গেছে। ফাইন, তো এইখানে চেঞ্জ হওয়ার কারণে লগ ইনটা আমার এই পোর্শনটুকু আমার এখানে রান হয়েছে, এবং যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন লগ ইনটা কার দেখা উচিত, মানে এটা কার দেখা উচিত, যখন একটা ইউজার লগ ইন করে ফেলবে তখন তার এই সাইড বার টপ বার দেখা উচিত। এটা খুব সিম্পলি আমরা করতে পারি গেস্ট এবং এলস দ্বারা। আমি এখানে বললাম গেস্ট হলে তুমি ফাঁকা থাকো, এলস হলে তুমি এটা দেখতে পারবা, আর ইন গেস্ট। ওকে, সো তাহলে আর দেখতে পারবে না, দেখেন চলে গেছে, রাইট। তার মানে গেস্ট আছে, সে ফাঁকা পাইছে, যদি গেস্ট সারা লগ ইন থাকে তাহলে সেটা পাবে, আদার সে পাবে না। এটাকে আরেকভাবে করা যায়, লাইক অথ থাকার কথা, অথ আর ইন ডট মেবি, এটা দিয়েও করা যায়। সো আমি এখানে করে দিলাম, সো দেখেন সেম থিং, কোনো সমস্যা নেই, আপনি ইন অথ দিয়েও করতে পারেন। ওকে, অথ মানে হচ্ছে এই অথ আর ইন ডটের মাঝখানে যে আছে তা পাবে হচ্ছে গিয়ে যদি একজন ইউজার লগ ইন অবস্থা থাকে তাহলে। ওকে, সো লগ ইন। এখন কথা হচ্ছে লগ ইন আমরা করবো, আমাদের ইউজার আছে কিনা দেখে নিই, লোকাল হোস্ট /php myadmin। তো লারাভেলটা ভালোভাবে শেখার পরে আপনারা দুটো প্রজেক্ট করবেন, একটা নিউজ পোর্টাল, একটা ই কমার্স, তারপরে আপনারা লারাভেল ভিউজেস শিখবেন, ভিউজেসের প্রজেক্ট করবেন, তারপরে আপনারা শিখবেন হচ্ছে লারাভেল ভিউজেসের নেক্সট জেস, ঠিক আছে, তারপরে শিখবেন আপনারা হচ্ছে ডকার, এডাব্লিউএস, এগুলো শিখবেন। ওকে, সো আমি ইউআই যাচ্ছি এবং ইউজার্সে যাচ্ছি, এখানে দেখি learnhunter@gmail.com নামে একটা ইউজার আছে, সো আমি ট্রাই করি learnhunter@gmail.com, পাসওয়ার্ড ইজ পাসওয়ার্ড। তো দেখেন আমার লগ ইন হয়ে গেছে, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এগুলো চলে আসছে, রাইট। এখন কিন্তু আমার একটা ইউজার লগ ইন অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন ইউজার লগ ইন অবস্থায় আছে। এখন যদি আবার লগ ইনে যাই, সে লগ ইন দেখতে দিবে না, সে হোমে পাঠিয়ে দেবে, কারণ কি লগ ইন অবস্থায় আছে, রাইট। এখন চাইলে আমি লগ আউট করতে পারবো, আমি সাইড বারটা একটু কাস্টমাইজ করে দিচ্ছি। এইভাবে আসলে অ্যাডমিন প্যানেলগুলোকে আপনি খুব ইজিলি কাস্টমাইজ করতে যাবেন এবং কাজ করে খুবই মজা পাবেন যদি আপনি ভালোভাবে কাজ করতে চান। সো খুবই সিম্পল, তেমন কঠিন কিছু না, এখানে জাস্ট ইউআরএলটা বাদ দিয়ে দিচ্ছি and it's active, মেনু ওপেন না। ওকে, এবং রাউট হিসেবে যখন ক্লিক করবে তখন আমাকে পাবে হোম রাউট হোম, দ্যাটস ইট। সো রিড করলাম এবং যখন আমি ড্যাশবোর্ডে প্রেস করবো সেরকম হোমে নিয়ে আসবে। এখন এখানে যে আইকনটা আছে বা অ্যাঙ্গেল লেফট, এটার কোনো প্রয়োজন নাই এখানে, খুব সুন্দরভাবে আমাদের মাস্টারিং হয়ে গেল, দ্যাটস গ্রেট। ওকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অ্যাডমিন এলটি দিয়ে কিন্তু আপনি চাইলে কোড ক্যানিয়র জন্য প্রোডাক্ট রেডি করতে পারবেন। ওকে, তো আমরা এখন লগ আউট নিয়ে কাজ করি। সো আমরা এক কাজ করি, ওয়েলকামে আসি, দেখি লগ আউট এখানে আছে কিনা, থাকার কথা, হোম লগ ইন রেজিস্টার, হোম লগ ইন, এখানে লগ আউটটা নাই, আগের যে অ্যাপটা ছিল কোথায় এটা নাকি, ও আচ্ছা দেখেন যে আগের অ্যাপটা মেইন যে অ্যাপ ছিল সেটা আমার কাস্টমাইজ সেটা এখানে আছে। আসলে লগ আউটটা করা হয় অ্যাকচুয়ালি হচ্ছে কারণ ফর্ম সাবমিটের মাধ্যমে পাসওয়ার্ড ডট চেঞ্জ একটা অপশন আছে, তার মানে পাসওয়ার্ড চেঞ্জ করা আছে আমার এখানে, হ্যাঁ করা আছে, সমস্যা নেই, সেটা দেখতেছি। সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের যে লগ আউট হচ্ছে সেটা হচ্ছে একটা ফর্ম সাবমিটের মাধ্যমে। সো ফর্মটাকে কপি করে নিচ্ছি, আমি লগ আউটটা আপাতত সাইড বারের নিচে দিচ্ছি, পরবর্তীতে আমি টপ বার দিয়ে দেবো, আমি এটা দিচ্ছি লগ আউট আপাতত সবার নিচে। ওকে, সো আমি এখানে একটা ফর্ম দিচ্ছি এবং অন ক্লিক ইভেন্ট ঘটবে। সো আমি সাইড বারে যাচ্ছি, আবার অন ক্লিকে দিয়ে দিলাম, এটা ডকুমেন্টে লগ আউট ফর্মটা সাবমিট হবে।
লগআউট ফর্মটা ধরলাম, এলিমেন্ট আইডি দিয়ে জাভাস্ক্রিপ্ট এবং সাবমিট মেথড পাস করে দিলাম। আর হচ্ছে গিয়ে আমার যে রাউট সেটা হচ্ছে লগ আউট। দ্যাটস ইট। সো সাইড বারে যাচ্ছি এবং এখানে আসছি। সো নাও লেটস চেক ইটস ওয়ার্ক অর নট। রিলোড করলাম। সো আমি যখন লগ আউটে প্রেস করি, দ্যাটস গেট, লগ আউট হয়ে গেল। এখন যদি হোমে যাই, স্ল্যাশ হোম, আমাকে লগ ইনে পাঠিয়ে দিচ্ছে, তার মানে সে আমাকে কাজ করতে দেয় নাই। এখন এই যে লগ ইন ফর্মটা আছে সেটাকে আমার সুন্দর কাস্টমাইজ করতে হবে। সো আমি এখন বলবার দিই, লগ ইন প্রেস করলাম, টেক্সট ক্রেডেনশিয়াল ডু নট ম্যাচ আর অন্য রেকর্ড, রাইট? বাট লগ ইন ফর্ম তো এটা না, অ্যাকচুয়ালি আমাদের লগ ইন ফর্ম কোনটা আমরা দেখে নিচ্ছি। আমাদের অ্যাডমিন এলটি লগ ইন ফর্ম কোনটা, আমাদের পেজেস ইউআই না, লেআউটস ফর্ম এক্সাম্পল দেখি, রেজিস্টার লগ ইন কই, এই যে লগ ইন দুইটা আছে, একটা লগ ইন 1, চাইলে এটা ইউজ করতে পারি, লগ ইন 2 চাইলে এটা ইউজ করতে পারি। ওকে, যেটা ইচ্ছা। তোমার লগ ইনটা নেক্সট টিউটোরিয়ালে আমরা ইমপ্লিমেন্ট করবো। So okay guys, I hope in this video, if you are new to the channel, don't forget to subscribe। এবং এটা হবে লারাভেলের সবচেয়ে বেস্ট একটা সিরিজ, আমি আশা করব, যেখানে আমরা বলেছি 120 প্লাস ভিডিও হবে। So guys, thanks for watching.